নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশ প্রশ্ন নিয়ে, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এবং অবশ্যই বন্ধুরা, এটা পার্ট 2 এর ভিডিও হতে চলেছে ক্লাস 8-এর, এবং এটা বন্ধুরা ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন। অর্থাৎ বন্ধুরা, পর্ষদ থেকে অলরেডি প্রশ্ন পাবলিশ করে দেওয়া হয়েছে ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ প্রশ্ন, এবং সেই প্রশ্নটাই আমি সমস্ত কিছু সুন্দরভাবে মানে সমেত বুঝিয়ে বুঝিয়ে আপনাদের করানোর চেষ্টা করব। অবশ্যই একটা পেসেজ দেওয়া থাকবে, সেই পেসেজটা পড়ে আমি আপনাদেরকে মানে বলে বোঝানোর চেষ্টা করব। তার সাথে সমস্ত প্রশ্নগুলো আমি সুন্দরভাবে করিয়ে দেব। তো অবশ্যই আপনাদেরকে তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না যে ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সুন্দরভাবে আমি আপনাদের জন্য তৈরি করেছি। যে প্রশ্নের উত্তর যতটুকু দেওয়া প্রয়োজন সঠিকভাবে সুন্দর ওয়েতে আমি শুধুমাত্র তৈরি করেছি আপনাদেরই জন্য, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। তাই বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটু পর্ষদ থেকে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা একবার দেখিয়ে নেব। তো আপনারা সকলেই চোখ রাখুন। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ প্রশ্ন। অবশ্যই এটা ফেব্রুয়ারি মাসের প্রশ্ন এবং এটা 20 নাম্বারের প্রশ্ন। তো আপনারা সকলে প্রশ্নটি দেখুন। আমি আস্তে আস্তে স্ক্রল করে করে আপনাদের দেখাচ্ছি। এই প্রশ্নটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করব আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা, এবার আলোচনাটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 ইংলিশ প্রশ্ন ক্লাস 8। তো প্রশ্নটা প্রথম প্যাসেজ দিয়েছে, দেখুন বন্ধুরা কি বলেছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচে দেওয়া প্যাসেজটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এবং নিচের প্রশ্নগুলির উত্তর করো দ্যাট ফলো, নিচে দেওয়া আছে। তো প্রথমে আগে আমি আপনাদের প্রতিটা লাইন পড়ে পড়ে মানে বলবো প্যাসেজটা, তারপরে আমরা প্রশ্ন অ্যান্সারে যাব। তো কি আছে, হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে বহু দূর পর্যন্ত মেঘদের খুঁজতে শুরু করলো। ডাউন উইডিং পাথস, নিচের পথে, অ্যান্ড অ্যালাইজ, গলিতে, টিল হি রিচড, যতক্ষণ না পর্যন্ত সে পৌঁছালো দ্য ওল্ড মাড হাট, পুরনো মাটির কুঁড়ে ঘরে। দেয়ার, সেখানে হি টার্নড অন টু দ্য ডার্টি ট্র্যাক, সেখানে ছিল একটি নোংরা ট্র্যাক অর্থাৎ পথ। হি স, সে দেখেছিল এ গ্রাস কাটার, একজন ঘাস কাটক, কামিং ফ্রম, আসছিল, দ্য আদার ডিরেকশন, অন্য দিক থেকে। এ বান্ডেল অফ ফ্রেশ কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, এ বান্ডেল, তার কাছে ছিল এক গুচ্ছ, অফ ফ্রেশ মানে সতেজ বা সদ্য কাটা, ফ্রেশ ফ্রেশলি কাট গ্রাস মানে হচ্ছে সদ্য কাটা ঘাস, ব্যালেন্সড ভারসাম্যপূর্ণভাবে, অন হিজ হেড তার মাথায় করে। হি স্টপড, সে দাঁড়িয়েছিল, দ্য ম্যান মানুষটিকে, মানে সে মানুষটিকে দাঁড় করালো, অ্যান্ড এবং আস্কড, জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি মেঘকে দেখেছো? ক্লাউডস, মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, মানে ঘাস কাটকটি অবাক হয়ে গেল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড, এবং তারপরেও সে জিজ্ঞাসা করলো দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন, একটি মানে কি বলবো, একটা মানে বিরাট একটা মানে কঠিন, মানে একটা অবাকপূর্ণ বা এরকম প্রশ্ন, হতভম্বমূলক একটা প্রশ্ন। তো আশা করি বন্ধুরা, আমি আপনাদের প্যাসেজটা বলে যে মানে বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচে দেওয়া বাক্যগুলি পূর্ণ করো। 1 গুণ 3 ইকুয়াল টু 3, অর্থাৎ এক নাম্বার করে আছে, তিনটে প্রশ্ন ঠিক হলে আপনারা 3 নাম্বার পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্নটা দেখে নেব, ইন সার্চ অফ দ্য ক্লাউডস দ্য বয় রিচড, তো অ্যান্সারটা কি হবে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস দ্য বয় রিচড দ্য ওল্ড মাড হাট। তো এইভাবে আপনারা গোটাটা লিখবেন এবং এইটুকু তলায় আন্ডারলাইন দিয়ে দেবেন। পরবর্তীটা দেখবো, অর্থাৎ 2-এর দাগের, দ্য বয় মিট এ গ্রাস কাটার হু হ্যাড, তো অ্যান্সারটি দেখে নেব বন্ধুরা। দ্য বয় মেট এ গ্রাস কাটার হু হ্যাড এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। পরবর্তী অর্থাৎ বন্ধুরা 3-এর দাগের, দ্য গ্রাস কাটার ওয়াজ সো অ্যামেজড অ্যাজ ইফ, উত্তরটা দেখে নেব, হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট
peculiar question. তো আপনারা কিন্তু এই যে অ্যান্সারগুলো আমি যেভাবে লিখেছি আপনারা সবাই কিন্তু এইভাবেই অ্যান্সারগুলো করবেন। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরবর্তী হচ্ছে বিয়ের দাগের অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। অর্থাৎ বন্ধুরা দুটো প্রশ্ন আছে, 2 নাম্বার করে, রাইট হলে আপনারা 4 নাম্বার পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্নটা দেখে নেব, হোয়ার ডিড দ্য বয় ওয়ান্ডার্ড অ্যাবাউট। তো অ্যান্সারটা দেখে নেব বন্ধুরা, দ্য বয় ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালাইজ। পরবর্তী অর্থাৎ 2 এর দাগের প্রশ্ন, হোয়াট ওয়াজ হি লুকিং ফর। তো অ্যান্সারটা দেখে নেব, হি ওয়াজ লুকিং ফর ক্লাউডস, মানে সে কি খুঁজছিল, সে মেঘকে খুঁজছিল। পরবর্তী প্রশ্ন দেখে নেব অর্থাৎ 2 এর দাগের প্রশ্ন, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 5 = 5। এটা একটু গামার পার্ট থেকে দেওয়া হয়েছে, তো দেখে নেব। বলছি আই শ্যাল হ্যাভ অবটেইন মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি বাই দেন। আন্ডারলাইন দ্য ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স কোনটা আছে তার তাহলে আন্ডারলাইন করতে হবে। তো দেখে নেব বন্ধুরা এই সেন্টেন্সটার মধ্যে কোন জায়গাটায় ফিউচার পারফেক্ট টেন্স আছে। তো দেখুন বন্ধুরা আন্ডারলাইন করাই আছে শ্যাল হ্যাভ অবটেইন। তাহলে আপনারা প্রথম আই শ্যাল হ্যাভ অবটেইন মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি বাই দেন এটা লিখবেন, দিয়ে শ্যাল হ্যাভ অবটেইন এর তলায় আন্ডারলাইন করে দেবেন। এবার বন্ধুরা আমরা পরবর্তী অর্থাৎ 2 এর দাগের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দিস হ্যান্ডরাইটিং এ legible. Rewrite the sentence using antonyms of the word underline. এই যে legible এর তলায় আন্ডারলাইন করা আছে এটার অ্যান্টোনিমস লিখতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে বাক্যটাকে আবার পুনরায় লিখে। তো চলুন বন্ধুরা আমরা উত্তরটি দেখে নিই। দিস হ্যান্ড রাইটিং ইজ ইনলেজিবল। তাহলে বন্ধুরা লেজিবেলের অপোজিট কি হয়ে গেল, ইনলেজিবল। এবার বন্ধুরা আমরা পরবর্তী দেখে নেব অর্থাৎ 3 এর দাগের আই ড্যাশ ব্র্যাকেটের রেন দেওয়া আছে সিন্স আর্লি মর্নিং। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো দেখে নিই বন্ধুরা, ইট হ্যাজ বিন রেনিং সিন্স আর্লি মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স আর্লি মর্নিং। তাহলে বন্ধুরা এখানটা হয়ে যাবে হ্যাজ বিন রেনিং। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 এর দাগের প্রশ্ন, টেল ইউ ড্যাশ নট টু পে ইন দ্য ড্যাশ সান। সান না শন, চুজ দ্য কারেক্ট হোমোফোন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে দেখে নেবো বন্ধুরা কি অ্যান্সার হবে, টেল ইউ শন এখানটায় হবে শন, নট টু প্লে ইন দ্য সান এখানটা হবে শান, মানে তার ছেলেকে বলতে বলছে সে যেন রোদে খেলা না করে, এগুলোকে বলা হয় হোমোফোন। একই রকম দেখুন সাউন্ড, কিন্তু কোন জায়গায় কোনটা বসবে, বানান আলাদা মানে আলাদা, সাউন্ডটা হচ্ছে একই রকম। পরবর্তী দেখে নেব 5 এরটা, আই ড্যাশ নিড দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে ইয়োর ভেহিকেল টুমরো ইভিনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেটস। এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা আছে এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করে লিখতে হবে। তো অ্যান্সারটা দেখে নেব বন্ধুরা, I shall be needing your vehicle tomorrow evening। তো এখানটা হয়ে আছে বন্ধুরা shall be needing। পরবর্তী দেখে নেব বন্ধুরা অর্থাৎ 3 এর দাগের প্রশ্ন, রাইটিং এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য আউটলাইন গিভেন বিলো। নিচে দেওয়া আউটলাইনকে সাথে নিয়ে 80টা শব্দের মধ্যে একটি স্টোরি লিখতে হবে। গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি, এবং সেই স্টোরিটার একটা সঠিক টাইটেল দিতে হবে অর্থাৎ নাম দিতে হবে। বন্ধুরা আমরা এবার দেখে নেব বন্ধুরা এগুলো হচ্ছে পয়েন্টসে কি কি দেওয়া আছে, এ সোল্ডার prisoner of war from many years. The soldier returns home, sees a man selling caged birds, buys all caged birds, set the birds free. তো দেখে নেব বন্ধুরা এর কি টাইটেল আমি দিয়েছি। তো টাইটেল দিয়েছি বন্ধুরা দ্য শোল্ডার অ্যান্ড দ্য কেজ বার্ডস। তো এবার বন্ধুরা দেখে নেব প্যারাগ্রাফটা, ওয়ান্স আপন এ টাইম এ ওয়ার started between England and France. In the war, many English soldiers were imprisoned. After many days, one of the soldiers was released and they returned home. One day he was going to the market. Then he saw a bird seller carrying a few cages full of birds. Seeing the condition of the poor birds,
The birds took pity on them. Then he remembered his own condition in the French Revolution. The soldier bought all the cages and set the birds free. The bird seller said to the soldier, "Why did you release the birds?" The soldier said, "I was once captivated, so I know the miseries of the captivity." তো বন্ধুরা, আমি এত পর্যন্তই সমস্ত পয়েন্টসগুলোকে ব্যবহার করে ৮০টা ওয়ার্ডের মধ্যে তৈরি করেছি প্যারাগ্রাফটি। বন্ধুরা, আমি ইংলিশ বাদ দিয়েও আরও আমার অষ্টম শ্রেণীরও অন্যান্য সাবজেক্টের ভিডিও করেছি, তো সেগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার প্লেলিস্টে চলে আসবেন। সেখানে গিয়ে আপনারা অষ্টম শ্রেণীরও বিভিন্ন সাবজেক্টের ভিডিও পেয়ে যাবেন, তার সাথে ষষ্ঠ শ্রেণী, অর্থাৎ আমি আস্তে আস্তে সমস্ত শ্রেণীরই বিভিন্ন সাবজেক্টের ভিডিও আপলোড করতে শুরু করে দিয়েছি। এছাড়াও বন্ধুরা, আপনারা আই বাটনেও পেয়ে যাবেন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদেরকে আমি প্রথমেই প্রশ্নটা দেখিয়েছিলাম, সেখানে আপনারা দেখেছিলেন প্রশ্নটা এত পর্যন্তই ছিল। সব প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এবং আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন, যাতে আমার সমস্ত অষ্টম শ্রেণীর বন্ধু বান্ধবীর মধ্যে আমার ভিডিওটি ছড়িয়ে যায় এবং তারাও আমার ভিডিও দ্বারা উপকৃত হয়। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তাহলে তার লিঙ্কও আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনারা প্রশ্নগুলো পেতে চাইলে সেই প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আমার সমগ্র ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।